আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মনির, নিলয় পার্ক, গাজীপুর, ঢাকা। এখান থেকে কিছু কথা বলছি। সেটা সেই নিলয় পার্কে সকালে আসলাম, এসে কিছু ভিডিও করতেছি। তো ভিডিওগুলো আপনাদের জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন তো ইনশাআল্লাহ। তা আমি কিছু কথা বলি বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে। বাংলাদেশের মানুষের কথাগুলোই আমি নির্বাচনের আগে বলেছিলাম যে কথাগুলোর জন্য আমার আইডিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার সে টিকটক আইডি ধ্বংস করে দেওয়া হয়েছে, আমার সবগুলো ক্লোজ করে দিয়েছে। তো আমি আবার নতুন করে শুরু করেছি। তবে আপনারা আমার এই আইডিগুলো একটু ফলো করবেন, একটু সহযোগিতা করবেন আমাকে, যাতে আমি কথা বলার মুক্তভাবে বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে পারি। যে কথাগুলো বলবো, যে আমরা বধির হয়েছিলাম এতদিন, আমরা কোনো কথা বলতে পারি নাই, আমাদের গলা চেপে ধরা হয়েছে, আমাদের গলা একদম চেপে ধরা হয়েছে। সেটা হলো বাংলাদেশের কুত্তা বাহিনী ছিল, সে কুত্তা বাহিনী আমাদের গলাটা চেপে ধরেছে। সে কুত্তা বাহিনীটার উপরে মানুষ এতটাই বিরক্ত হয়েছিল বাংলাদেশে, যে কুত্তা বাহিনীর উপরে বাংলাদেশের মানুষ তার আচরণগুলো আপনারা 5ই আগস্ট দেখেছেন, যে সেই কুত্তা বাহিনীর উপরে আমাদের দেশের জনগণ কিভাবে খেপেছিল, কিভাবে তাদের জবাব দিয়েছে। তাদের এই 15 বছরের জবাবটা কিভাবে দিয়েছে। তারা 16 বছরের অত্যাচার, 16 বছরের সে নির্যাতন কিভাবে প্রতিরোধ করেছে তা আপনারা দেখেছেন। হাজারো হাজারো মানুষ পঙ্গু হয়েছে, হাজার মানুষ প্রাণ দিয়েছে, সে একটা মুক্তিযুদ্ধ করেছে। সো সবাইকে বলবো যে এই যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছে সেকেন্ড টাইম, এটা যেন কোনোভাবে বৃথায় না যায়, সে আলোচনাটাই করি। আর বাংলাদেশে বর্তমানে যিনি রাষ্ট্রনায়ক আছেন আমাদের, তিনি কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু তার যে লেসপেন্সারগুলো আছে, তার যে বিরোধিতা করার লোকগুলো আছে, সেগুলা কিন্তু এমনভাবে রুখিয়ে আছে যে এনি টাইম অ্যাটাক করতে পারে। তো সেই ক্ষেত্রগুলো আপনারা দেখবেন, যারা সাথে আছেন তারা অকারেন্স করবেন না, তারা ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য সহযোগিতা করেন সে আমাদের রাষ্ট্রনায়ককে। তো বলবো যে কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে, যে ভুলগুলা আগেও ছিল, এখনও সে ভুলগুলো শুধরায়নি। সেটা আমাদের প্রশাসন যেন সঠিকভাবে পর্যবেক্ষণ করে। সেই আগের কুত্তা বাহিনীর মতোই যদি আচরণ করেন, তাহলে আপনাদের কপালও কিন্তু ওই রকমই আছে আমার মনে হয়। কারণ মানুষ যদি দ্বিতীয়বার তৃতীয়বার চেতে, সেখানে কারো বাঁচার কোনো উপায় নাই। কারণ হলো, মানুষ প্রথমবার 1971 সালে যুদ্ধ করেছে, দ্বিতীয়বার 2024 সাল 5ই আগস্ট করেছে, তৃতীয়বার যখন হবে তখন তো বুঝতেই পারেন যে আপনাদের কপালে কি ঘটবে। এবার পালিয়ে যেতে পেরেছেন, সামনে যদি আবারও আমাদের এরকম মুক্তিযুদ্ধে নামতে হয়, সেই রক্ষার যুদ্ধে যদি নামতে হয়, তাহলে কেউ কাপড় নিয়ে বাঁচতে পারবেন না, কাপড় ছাড়া আপনাদের পিটিয়ে মারা হবে। সেটা হলো বাংলাদেশ। আমরা চাই শান্তিপূর্ণ দেশ। আমরা বাংলাদেশের সর্বকিছুতে ভরপুর আছে। যদি হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার না করতেন, চুরি না করতেন, আজকে দেশকে সিঙ্গাপুরের স্থানে নিয়ে যেতে পারতেন। সে দেশটাকে নিয়েছেন কোথায়? যেখানে চুরি আর বাটপারির, রাহাজানির যে কিছু করেছেন, সেটা করে দেশটাকে অধঃপতনে নিয়েছেন। 2062 সালে যে ঋণ পরিশোধ হয় আপনাদের, আপনারা দেশটা কেমন করে গেছেন। সে দেশ আমার দেশ, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, সারা বাংলার বাঙালি জাতির বাবা মায়ের দেশ।
এই দেশে আমাদের কথা বলার অধিকার আছে। সেই কথাগুলো বলতে গেলেই আমাদের গলা চেপে ধরেছেন এমন একজন খান্নাস, এমন একজন ফেরাউনের অধিকারী ছিলেন বাংলাদেশে। সে থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন আর কোনো ফেরাউনের অধীনস্থ আমরা হতে চাই না। আজকে এখানেই কথা বলা শেষ করছি। আবারও কথা বলবো যদি আল্লাহ বাঁচায় রাখে। আমার চ্যানেলটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন শুরু করেছি, তো আপনারা আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।